সকালবেলা ঘুম থেকে উঠেই এটা ভেবে আজকে ভীষণ আনন্দ লাগছে যে দুর্গা পূজার মাত্র 1 মাস বাকি। কি করে বুঝলাম? ওই যে দেখো দূরে যে পুকুর পাড়টা আছে, ফাঁকা জায়গাটা, ওখানে আজকে আমাদের গ্রামের সবাই আসবে পুজো করাতে। কি পুজো? হ্যাঁ, আজকে হলো ঘাট ষষ্ঠী পুজো। প্রত্যেকটা মায়েরা আজকের দিনে পুজো করাবে। এই ঘাট ষষ্ঠী পুজো থেকে দুর্গা ষষ্ঠী আর মাত্র 30টা দিন বাকি। এটা ভেবেই আমার মনটা তো ভীষণ খুশি হয়ে যাচ্ছিল। আর প্রত্যেক বছর মা এখানে আমাকে ষষ্ঠীর সুতো পরিয়ে দেয়। বিয়ের আগে ওই মা পরিয়ে দিত, এখন এই মা পরিয়ে দিচ্ছে। তবে একটা জিনিস আমার খুব অস্বস্তি লাগে, ওই যে কপালে আর গলাতে যে তেল হলুদের ফোঁটাটা দেয়, ওটা আমার একটু অস্বস্তিই লাগে। কিন্তু যবে থেকে আমি মা হয়েছি তবে থেকে এর গুরুত্বটা বুঝতে পারি। এই যে বেটুকে এখানে ডেকে নিয়েছি, ওর তো মানে হাজারটা প্রশ্ন। মা এটা কি, এটা কি হবে, এটা কখন খুলবে, এটা কেন এরকম, এটা কেন এভাবে বাঁধছো, তুমি কেন পড়েছো, মানে হাজারটা প্রশ্ন। ওকে সমস্ত রকম বললাম, তারপরে চলে গেলাম বাইরে ঘাটের কাছে। এই যে, তবে মা ষষ্ঠীর পুজোর সেরকম কিছু জোগাড় লাগে না জানো তো। অনেক রকম কলাই, মানে 5 কলাই লাগে, তার সাথে বাঁশ পাতা। যাদের যাদের গ্রামের দিকে আছে তারা এটা অনেকেই জানবে, আবার অনেকে হয়তো জানো না, একটু অবাক হবে শুনে। আমাদের এদিকে গ্রামে কিন্তু এই পুজোটা খুবই প্রচলন আছে। আর আজকে যেটা মেন রান্না সেটা হলো এই যে 5 কলাই, কুমড়ো আর পুঁই দিয়ে একটা রান্না। এই রান্নাটারও আবার ব্যাপার আছে, এটাকে নাকি কষাতে নেই। তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল আর জল আর হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে এগুলো দিয়ে দিলাম। এবছর এই রান্নাটা আমিই করেছিলাম, মা বলে দিয়েছিল। তারপরে স্নান টান যেহেতু সকালেই হয়ে গিয়েছিল, আর সামনেই যেহেতু আবার বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হবে বাড়িতে, তো সেজন্য আমি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তো ভ্লগটা কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই।